সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প সম্বন্ধে কি বলতে চায়। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম? আমার নাম আশা। আশা। তো কি আশা, কি উদ্দেশ্যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন? এখন আইসি ভাই অনেক কষ্ট কইরা আচ্ছা নানির কাছে থাকি, বাবা মা নাই, বাবা ফালাই দিয়ে চলে গেছে, মা আরেকটা বিয়ে করছে, নানির কাছে বড় কষ্টে থাকি। আচ্ছা আচ্ছা সেলাই মেশিনের কাজ জানতাম, এক জায়গায় কাজ করতাম, এখান থেকে মনে করেন মানুষে বাজেই করে, এই জন্য কাজটা ছাইরা বাসা বাড়িতে কাজ কম করি, জন্য অনেক কষ্টের মধ্যে আছি। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি বরিশাল থেকে। আচ্ছা, বাবা কি করে? বাবা আগে কাজ করতো, রিক্সা চালাইতো, সে আমাদের ছাইরা চলে গেছে। আচ্ছা, মা কি করে? মার এক জায়গায় বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আপনি কি মানে লেখাপড়া করেছেন? হ্যাঁ, 5 পর্যন্ত পড়াশোনা করছি, কিন্তু পড়ার কিছু ছিল, করতে পারি নাই। আচ্ছা, তারপর লেখাপড়া হয়নি কেন? এই যে বাবা মা ফালাই থুয়ে রেখে চলে গেছে, নানি তো মনে করেন অনেক অভাবে থাকে, নিজে কাজকাম করে খাইতে হয়। নানি আগে কাজ করতো, এখন অসুস্থ, তো ওই জন্য আমার নিজেরই কাজকাম করে চালাইতে হয়। আচ্ছা আচ্ছা, এমনি বিয়ে শাদী হয়নি তো? আচ্ছা, তো এখন কি বিয়ে করতে চান? হ্যাঁ, বিয়ে শাদি করার জন্যই তাই, একটা ভালো মনের মানুষ পেলে যে আমাদের পাশে থাকবে সবসময়, এরকম একটা মানুষ পেলে বিয়ে শাদি করতাম। আচ্ছা আচ্ছা, তো ভালো মনে মানুষ পাচ্ছেন না নাকি? আচ্ছা, তো চাচ্ছেন যে কেউ যদি আপনার জীবনে লাইফ পার্টনার হয় তাকে মেনে নেবেন। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? ফোন নাম্বারে। আচ্ছা, তো নাম্বারটা দিয়ে দিই, তারপর বাকি কথা বলি নাকি? আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন, আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন, তো যাচাই বাছাই করে দেবেন। আচ্ছা, তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন। নাম্বারটা 018812454788। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে দর্শক? নাম্বারটা আবার বলে দিচ্ছি, 018812454788। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে? আমার নাম্বার দিয়েছি। এখন বলেন কী কী মন্তব্য আছে সব বলে যান। এখন ভাই আছি অনেক কষ্টের মাঝে, যদি কেউ ওই কষ্টের মাঝে পাশে দাঁড়ায়, আমাদের মনে করেন বাবা মা নাই, তো অনেক কষ্টের ভিতরে আছি, যদি কেউ বিয়ে শাদি করতে চায়, ভালো মনের মানুষ সারা জীবন পাশে থাকে, বহুত যেরকমই হোক না কোনো, মন থেকে ভালোবাসতে পাশে থাকতে, দুবেলা দুই মুঠো ডাল ভাত খাই বেরো মতো মানুষ পেলে হবে। মানে আর কিছু চান না? ছোটকাল থেকে অনেক কষ্টের ভিতরে মানুষ হয়েছে, তো এই জন্য এটুকুনি যথেষ্ট। মানে কষ্ট ছাড়া কখনো সুখ দেখা পাননি, ঠিক আছে বোন? আর কিছু বলবেন? আসলে এক সময় সুখ আসছিল জীবনে, বাবা মা ছিল, এখন বাবা মা ফালাই রেখে গেছেন, তো কষ্টই করে খাইতে হবে, নিজে কাজ কাম করে খাইতে হয়, আচ্ছা, কিন্তু কষ্ট। ঠিক আছে বোন, আপনার কষ্টের মাঝে কীভাবে আসুক, আপনি একটু সুখে দেখা পান, আপনি ভালো থাকেন। তো দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যেহেতু আপনার দেখা হয়, বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।